আইএসএফ প্রার্থী তথা পিয়ারুল ইসলাম তিনি কিন্তু সেখানকার ভোটকে বয়কট করার দাবি করছেন এবং ভোট বাতিলের দাবি করছেন, এমনটাই দাবি করে কিন্তু নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছে। দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলায়। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, তা খুবই ভয়ঙ্কর। কারণ আপনারা জানেন যে হাড়োয়ার উপনির্বাচন কয়েকদিন আগে হয়ে গিয়েছে। সেই উপনির্বাচনের কিছুটা অংশকে অর্থাৎ কিছুটা বুথকে আইএসএফ প্রার্থী তথা পিয়ারুল ইসলাম তিনি কিন্তু সেখানকার ভোটকে বয়কট করার দাবি করছেন এবং ভোট বাতিলের দাবি করছেন, এমনটাই দাবি করে কিন্তু নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন। কোন কোন সেই বুথগুলো রয়েছে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমি আসছি আপনাদেরকে আরো একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে যে নির্বাচনকে বয়কট করছে এবং নির্বাচনকে বয়কট করছে কোথায়? তৃণমূলই। Sponsored by JHK Battery House, ভাঙড় বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা। হ্যাঁ, এমনই কিছু বুথ ফেরত সমীক্ষা এসছে যেখানে তৃণমূলের অন্দরে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, আর সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূলের কর্মীরাই কিন্তু নির্বাচনকে বয়কট করেছে, অর্থাৎ ভোট বয়কট করেছে। উপনির্বাচনকে কেন্দ্র করেও শাসক দলের ভিতরে যেভাবে দেখা গেল যে ভোট বয়কটের যে উচ্ছ্বাস দেখা গেছে তাদের মধ্যে, তা কিন্তু খুবই ভয়ানক সেটা শাসক দলের কাছে। অপরদিকে যে কথা আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গের যে 6টি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, সেই 6টি বিধানসভার মধ্যে মাত্র একটিতে আইএসএফ প্রার্থী দিতে পেরেছে এবং বাকি 5টাতে সিপিআইএম তারা প্রার্থী দিয়েছে। কিন্তু একটি হচ্ছে সেটা হাড়োয়া বিধানসভা, 121 নম্বর বিধানসভা। আর এই 121 নম্বর বিধানসভায় পিয়ারুল ইসলামকে টিকিট দেওয়া হয়েছিল, অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম তাকে টিকিট দিয়েছিল আইএসএফ দল থেকে এবং তিনি সেই ভোটে সেখানে লড়েছেন। কিন্তু ভোটের পরেই তিনি যে অভিযোগ করেছেন সেটা হচ্ছে মোট, আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে হাড়োয়ার কিছু জায়গায় অশান্তি হয়েছিল এবং সেই অশান্তি কিন্তু আইএসএফ এবং তৃণমূলের মধ্যে হয়েছিল এবং এই লড়াইয়ের জেরে কিন্তু কয়েকটা জায়গায় ভোট নিয়ে কিন্তু আশঙ্কায় রয়েছে আইএসএফ, সেখানে ছাপ্পা চলেছে, অর্থাৎ ভোটের মধ্যেই ভোট বুথের ভিতরেই কিন্তু ছাপ্পা চলেছে এবং সেটা শাসক দল ছাপ্পা দিয়েছে, এমনটাই অভিযোগ রয়েছে। সেই জন্যই তিনি কিন্তু অর্থাৎ হাড়োয়ার যে অভিযোগ উঠেছে, পিয়ারুল ইসলাম আইএসএফ এর প্রার্থী যে অভিযোগ তুলেছে তা কিন্তু 37টি বুথ, এই 37টি বুথে যে পুনর্নির্বাচনের দাবি করছেন আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম, এমনটাই দাবি করেছেন। এবং সেই 37টি বুথ হচ্ছে কিন্তু হাড়োয়া 148 নম্বর বিধানসভা। যদি আইএসএফ প্রার্থী এরকম 37টি বুথের যদি পুনর্নির্বাচনের দাবি করে, তাহলে আর যে বাকি 5টা যে বিধানসভা রয়েছে তাহলে সেখানকার কি অবস্থা তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নেই। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে বুথ ফেরত যে সমীক্ষা বা নির্বাচনের পরে যে সমীক্ষা, তা কিন্তু মোটামুটি যে 5টি কেন্দ্র ছিল সেই 5টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, এমনটাই কিন্তু সমীক্ষা বলছে এবং এমনটাই উঠে এসেছে যে মোটামুটি শান্তিপূর্ণ উপনির্বাচন গেছে। কিন্তু হাড়োয়ার যে কয়েকটি 37টি বুথের যে অভিযোগ উঠেছে যে সেখানে ছাপ্পা চলেছে বা রিগিং চলেছে, এমনটাই অভিযোগ করেছে আইএসএফ এর পিয়ারুল ইসলাম এবং সেই 37টি বুথের কিন্তু পুনর্নির্বাচনের দাবি করছে পিয়ারুল ইসলাম। আপনাদেরকে জানিয়ে রাখছি আর মাত্র 2 দিন বাকি রয়েছে ফলাফলের, অর্থাৎ যে 6টি আসনে উপনির্বাচন হয়েছে সেই 6টি আসনের ফলাফল রয়েছে আগামী 23শে নভেম্বর, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি রয়েছে। তার আগেই কিন্তু এরকম একটা দাবি আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম এবং তিনি কিন্তু রীতিমতো নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছেন এবং তিনি পুনর্নির্বাচনের দাবি করছেন। এখন বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনার পুনর্নির্বাচন করাবেন নাকি করাবেন না সেটা অন্য বিষয়, কারণ বিভিন্ন রিপোর্ট সেখানে উঠে আসবে। মিডিয়াতে যে রিপোর্ট হয়েছে বা বুথ ফেরত যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন, যারা সেখানে এজেন্ট ছিল, তাদের পক্ষ থেকে কি ফিডব্যাক এসছে সেসব নিয়ে যাবে নির্বাচন কমিশনার কি সিদ্ধান্ত নেবে তা কিন্তু এখনো পরিষ্কার নেই। অপরদিকে আমি যদি দেখি যে শাসক দল উপনির্বাচনে লড়ছে সেই শাসক দলের পক্ষ থেকে কিন্তু হেনস্থা করা হয়েছে কাদের? অন্য কোন দলদের।
এখানে কংগ্রেস, আমি জানি যে কংগ্রেস লড়েছে, বা আপনারা জানেন যে বিজেপি ছিল, আরো ওয়েলফেয়ার পার্টি ছিল, বা বিভিন্ন পার্টি বিভিন্ন জায়গায় লড়েছে। এরকম কিন্তু অভিযোগ উঠেছে যে শাসক দলের পক্ষ থেকে হেনস্থা করা হয়েছে যারা এজেন্ট ছিল, এবং জওয়ানের সঙ্গে অর্থাৎ জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়েছিল এই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রার্থী, এমনটাই কিন্তু খবর উঠে এসেছে। অপরদিকে যদি আমি দেখি যে এই যে 37টার অভিযোগ উঠেছে, এই 37টা ছাড়াও বাকি পশ্চিমবঙ্গে যে 6টি আসন রয়েছে, সেই বাকি যে 5টি আসন সহ আরো হাড়োয়ার যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে কিন্তু শান্তিপূর্ণ ভোট হয়েছে, এমনটাই কিন্তু রিপোর্ট বলছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ভোটের দিনও প্রকাশ্যে এসেছিল শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর আগামী 26শে বিধানসভায় পরিষ্কার হবে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব কতদিন যাবে। যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব 26 পর্যন্ত চলে এবং সেটা নির্বাচনের দিন পর্যন্ত, তাহলে এই তৃণমূলকে ভাবতে হবে তাদের দলের অন্দরে কি ঘটছে। তাহলে 26শে কিন্তু মোড় অন্যদিকেই ঘুরতে পারে। এখন বিষয় হচ্ছে যে অভিযোগ উঠেছে যে একদিকে শাসক দলের পক্ষ থেকে যে এজেন্টরা ছিল বিরোধী দল, সেই এজেন্টদের একদিকে হেনস্থা করা হয়েছে, তার রিপোর্ট গেছে। অপরদিকে কিন্তু দেখা গেছে যে 37টির অভিযোগ করেছে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, সেই 37টিতে ভোট হবে কিনা এখনো প্রকাশ্যে আসেনি, বা এখনো কিন্তু পরিষ্কার হয়নি। অর্থাৎ একটা মানুষের কাছে একটা প্রশ্ন চিহ্ন থাকছে, যদি ভোট না হয় তাহলে কি শান্তিপূর্ণ ভোট হয়েছে, আর যদি ভোট হয় আবার পুনর্নির্বাচন হয় তাহলে কি অশান্তিপূর্ণই ভোট হয়েছে, সেই রিপোর্টেই কি নির্বাচন কমিশনের চোখে ধরা পড়েছে, এখন প্রশ্নের সম্মুখীন রয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউবকে সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুককে অবশ্যই ফলো করে রাখুন।